বন্ধুগণ, এইটাই হচ্ছে আমাদের সেই গঙ্গাধার। এইটা হচ্ছে আমাদের কালু। কিরে কালু, কি খবর? হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমার সামনে নতুন ভিডিও নিয়ে। এখন আমি আছি হচ্ছে ঘরে। আর এখন মার্চের 24 তারিখ চলছে, ঠিক আছে? মানে এখন যা গরম পড়ছে না, মানে আমরা সেই লেভেলের গরম পড়ছে, সেই লেভেলের হেভি হেভি গরম লাগছে বন্ধুগণ। দেখো পাখা চলছে, তাও গরম লাগছে ঘরে। তাই ভাবলাম কেন একটু বাইরের দিকে ঘুরতে যাওয়া যাক। আর সেইগুলো ভাবলাম তোমার সাথে কিছু শেয়ার করব, সেই কারণেই আজকের ভ্লগটা বানানো। তো চলো যাওয়া যাক বাইরের দিকে। ফাইনালি বন্ধুগণ চলে এসেছি বাইরে। কি করছো মা? ও, আর এইটাই হচ্ছে আমার নিনজা স্টুয়ার। কালকের একদম পুরো ফুল রিপেয়ারিং করা হয়েছে, পুরো সার্ভিসিং করানো হয়েছে সাইকেলটা। দেখতে পাচ্ছ পুরো রিংগুলো পুরো নতুন লাগানো হয়েছে, টায়ার পুরো নতুন। সাইকেলটা এবার ঠিক হয়েছে। আগে সাইকেলটা একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, সেই কারণে কালকে এটাকে সারিয়েছি। বাইরে এখন দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা এখন এই বাইরের রোদ্দুর দেখে আন্দাজ করে নাও কতটা কি গরম হতে পারে। দেখো পুরো মানে রোদ্দুর পুরো ভর্তি, পুরো চারদিকে হেভি গরম। দেখো জায়গাটা, পুরো চারদিকে রোদ্দুর। ফোনটাও মানে এইটা হচ্ছে আমাদের কালু। কিরে কালু, কি খবর? ভালো আছিস? এটা হচ্ছে কালু, এটা হচ্ছে দুই ভাই। তো বন্ধুগণ, এখন এখানে যা রোদ্দুর, মানে টেকা যাচ্ছে না। ভাবলাম একটু গঙ্গাধার দিয়ে ঘুরে আসি। আর আমাদের বাড়ির সামনাসামনি বলতেই গঙ্গাধার, ঠিক আছে? চলো তোমাদের দেখাই। ওই যে তোমাদের জুম করে দেখাই, ওই জায়গায় ওটাই হচ্ছে গঙ্গাধার, দেখতে পাচ্ছ? আর এটা হচ্ছে সামনে মন্দির, মানে কালী মন্দির। বন্ধুগণ, মানে এই জায়গাটা আসতেই মানে একটা আমার চোখে একটা জায়গাটা পুরো মানে চেঞ্জ হয়ে গেছে। এর আগে দেখিনি আমি, এই এলাম দেখছি। পুরো মন্দিরটা মানে পুরো রং করে দিয়েছে। এখানে যতগুলো মন্দির আছে সব মন্দির রং করে দিয়েছে। আর এই জায়গাটা দেখো ঘিরে কত সুন্দর করে দিয়েছে। চলো সামনের দিকটা গিয়ে দেখি। দেখুন বন্ধুগণ, এইগুলো হচ্ছে সব শিব মন্দির। বেশ দেখতে মানে কতটা সুন্দর লাগছে। আগে কিন্তু রং করা ছিল না, এখনই এইরকমভাবে রং করে দিয়েছে। আর ওই সামনে হচ্ছে তোদের জুম করে দেখাই, ওইটা হচ্ছে মা কালীর মন্দির। আর এই সাইডটা হচ্ছে গঙ্গা। এখানে সব মানুষে বসে আসে। আমাদেরকে বললাম যে এটাই হচ্ছে মা ভবতারিণীর মন্দির, ঠিক আছে? এইটা এখন কাজ চলছে। দেখো এই মন্দিরটা এখন পুরো কাজ চলছে। এই ওপর সাইডটা কমপ্লিট হয়েছে, আর এদিকটা এখন কাজ চলছে। বন্ধুগণ, এইটাই হচ্ছে আমাদের সেই গঙ্গাধার। এখানটা হয়তো একটু বেশি রোদ্দুর আছে, কিন্তু হাওয়াও আছে, ঠিক আছে? এই জায়গাটা মানে শান্তির পরিবেশ বলা যেতে পারে। এখানটা যদি বিকালবেলা এসে বসি বা সন্ধ্যার দিকে যদি একটু এসে বসি, গা পুরো ঠান্ডা হয়ে যাবে। এই জায়গার মানে হাওয়াটা খুব সুন্দরই আছে, হয়তো রোদ্দুর আছে বাট হাওয়াও খুব সুন্দর আছে। দেখো চলে এসছি ওই দিকটা থেকে। এই দিকটাতে, এইদিকেও শিব মন্দির আছে অনেকগুলো। ওই সাইডটা যেমন রং হয়ে গেছে, এই দিকটা মানে পুরনোই আছে, ঠিক আছে? এই দিকটা রং হয়নি, হয়তো আগে গিয়ে হতে পারে, সেটা জানি না। এই দেখো বন্ধুগণ, চলে এসছি ওপরের দিকে। এই দিকটাতে মানে লাইন দিয়ে দুদিকে মন্দির আছে, শিব মন্দির। যেমন কি ওই দিকটা আছে তোমরা দেখতে পাচ্ছ, আর এই সাইডটা এই দেখুন, পুরো মানে লাইন দিয়ে শিব মন্দির। আর এখান দিয়ে ভিউটা কিছুটা এমন দেখায়, ওই যে। বন্ধুগণ, এই যে তুমি সামনে কৃষ্ণটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের এখানে তাঁতিপাড়ায় পুজো হয় প্রতিবারে। হোলির সময় মানে কৃষ্ণ পুজোটা হয়, ঠিক আছে? এই কৃষ্ণর মানে দেখতে এতটা সুন্দর যে এখানে মানে গঙ্গায় ভাসান দেওয়া হয় না, এটাকে সামনে এখানেই বসিয়ে রেখে দেওয়া হয়। দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রায় বন্ধুগণ অনেকটা দিন হয়ে গেছে, যেমন কি 1 মাস মতন হয়ে গেছে, ঠিক আছে? গঙ্গাধারে যাওয়া হয় না,
সেই কারণে ভাবলাম যাই, যখন এবার গেছি একবার তো পুরো জায়গাটাই ভিডিও করে নিয়েছি এবং তোমার সাথে শেয়ারও করেছি। এখনও যাচ্ছি আমার পাড়ার দিকে, এই যে দেখো। তো চলো যাওয়া যাক। যতক্ষণ গঙ্গাধারের দিকে ছিলাম তাও একটু ঠান্ডা ছিল, অতটাও ঘামছিলাম না। এখন এই জায়গাটা ঢুকলাম আবার ঘামা শুরু হয়ে গেল, পুরো ঘাম মানে পুরো গা দিয়ে পুরো জলের মতন বেরাচ্ছে। এখনই এই অবস্থা, তাহলে যখন এপ্রিলের দিকে মানে ঢুকবো তখন মানে কি অবস্থা হবে। এখন চলে এসেছি বাড়িতে। বাবা ঘরে আসতে না আসতেই কাজ, ঠিক আছে। তো বন্ধুগণ ফাইনালি টাকা নিয়ে যাচ্ছি দোকানে। ফাইনালি বন্ধুগণ দোকান থেকে চলে এসেছি বাড়িতে। আসলে দোকানে চকলেট আনতে গেছিলাম আর একটা ডিম আনতে গেছিলাম। এই হোক গোপালের জন্য লজেন্স নাও। তো বন্ধুগণ ফ্রিজটা খুলতেই দেখতে পেলাম এখানে একটা কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, অল্পই রাখা আছে ক্যাম্পা, এটাতেই কাজ হয়ে যাবে। মানে যা গরমটা পড়েছে না, ঠান্ডাটা খাচ্ছি মনে হচ্ছে একটু শান্তি শান্তি ধরনের লাগছে। হেভি গরম পড়েছে, মারাত্মক গরম, মারাত্মক। তো বন্ধুগণ এখন ফাইনালি দুপুর হয়ে গেছে, এই দেখো 1:45 বাজে এখন ঘড়িতে। সো এখন স্নান করবো, খাবো দাবো। তো তাই আজকের ব্লগটা করছি এখানেই শেষ। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, সাথে কয়েকজনকে শেয়ারও করে দিও। তোমাদের বন্ধুবান্ধব যে আছে তাদের কয়েকজনকে শেয়ার করে দিও। আর আমার সামনে পরীক্ষা, সো এখন কদিন ব্লগটা একটু কমই আসবে, ঠিক আছে। ওই যেখানে প্রতিদিন একটা করে ছাড়তাম সেখানে এখন সপ্তাহে 2টো করে ছাড়বো বা 3টে করে ছাড়বো, শুধু ম্যানেজ করে নিও। বাই।